Buying books, a worthy matter. চলো পড়ো। কি করতেছো? চলো পড়ো। আরে কি হয়েছে? হাতটা তুমি পড়ো না। ওশি প্লিজ, কি করতেছো? হাতাহাতি করতেছো কেন? কি করতেছি? পড়ো না। হাতে ধরতেছি তোমার। আরে কি আশ্চর্য, কে চলে আসবে? তোকে ভালোবাসেন তো হাত ধরতে পারি না। আল্লাহ, তুমি তো মান সম্মান সব শেষ করে ফেলো প্লিজ। এখন আমি তোমাকে পড়াইতে বসছি, আমি তোমার টিচার না? সুন্দর করে পড়ো। আরে তুমি আরে কি পাগলামি শুরু করছো? পড়ো তো, পড়ো পড়ো, কেউ দেখলে বাজে কথা। হাতটা দাও, হাতটা ধরি তারপর পড়ো। ওশি কি করতেছো? আমি তোমার টিচার, টিচারের সাথে এসব করতে হয় না। আমি তোকে ভালোবাসি না, হাত ধরতেই পারি। প্লিজ একটু পড়াশোনায় মনোযোগ দাও, পড়ো। তুমি টিচার, আমি তোমাকে লাভ করি, আমি তোমার হাত ধরি। আচ্ছা ঠিক আছে, ভালো, কিন্তু পড়ো। আচ্ছা তাহলে বলো, তোমাকে ভালোবাসো? আমি তোমার টিচার, আমি কেন তোমাকে ভালোবাসবো? আচ্ছা তাহলে আমি পড়বো না, তোমার হাত আমি আবার ধরবো, আবার শুশুই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, পড়ো। শুনি নাই, জোরে বলো। তোর আসতে বললো, আরো জোরে বলো। তুমি কি চাও এখন চিৎকার করে সবাইকে ডেকে এনে বলি আমি তোমাকে ভালোবাসি? প্লিজ পড়ো তো প্লিজ। দেখো হাতাহাতি করো না, আরে কেউ দেখে ফেলে বাজে কথা বলবে। বাইং বুক ইজ এ ওয়ার্ড। স্যার কেমন আছেন? চিনছেন আমারে? আর আমি তো ঐশীর বড় ভাই, পরশুদিনই কানাডা থেকে আসছি। ভালো আছেন? আপনার সঙ্গে অবশ্য কালকে দেখা হয় নাই। কালকে আমার ব্রেক ছিল। না, ব্রেক থাকা কিন্তু ভালো, কিন্তু না আমার বোনের যে রেজাল্ট দেখলাম, আপনি তো রেজাল্টে একদম রেকর্ড ব্রেক করে ফেলছেন, একদম রেকর্ড ব্রেকিং রেজাল্ট। মানে কেমনে পারলেন কোন তো এটা? থ্যাংক ইউ। মানে আমি অবাক, বুঝছেন? মানে এত ভালো রেজাল্ট, আমার বোনের মতো এত গাধা, এত ডাল একটা স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট আপনি কেমনে করাইলেন? আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। মানে আপনার মতো টিচার যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে একদম গরু ছাগল টাইপের স্টুডেন্ট আর থাকতো না, তাই না? মানে এত কেমনে ভাই? ধন্যবাদ, দোয়া করবেন। মানে আপনাকে যত বলি, বুঝছেন, হ্যাঁ তত কম হবে। হ্যাঁ, মানে আপনার মতো টিচার প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। হ্যাঁ, থ্যাঙ্কস। হাসতেছেন কেন? জি মানে আপনি হাসছেন কেন? ওর ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, ওর রোল নাম্বার হচ্ছে 43, আপনি হাসতেছেন, লজ্জা করেন আপনার? এই রেজাল্ট। আগে ওর রোল নাম্বার ছিল 59, সেখান থেকে 43 হয়েছে। তার মানে কি, সে ইমপ্রুভ করছে, সামনে আরও ইমপ্রুভ করবে। আপনার কাছে ইমপ্রুভ মানে হচ্ছে 43। আপনি যে কি পড়ান সেটা আমার বোঝা হয়ে গেছে। তো আপনি কি শাসন টাসন করেন? মানে আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন, আমার তো মনে হয় না যে আপনি শাসন টাসন করেন ওরে। একটু শাসন করেন তো দেখি। জি আরে ভাই একটু শাসন করেন না, বলেন যে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই ঠিক মতো পড়াশোনা করো। হ্যাঁ কি বললেন? আমি শুনি নাই তো, আবার বলেন না। এই তুমি ঠিক মতো পড়াশোনা করো না কেন? দেখো না তোমার ভাই আমাকে অপমান করতেছে। আরে ভাইরা জোরে বলেন না যে মেয়ে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই মেয়ে ঠিক মতো পড়তে পারো না? তোমার রোল নাম্বার কিভাবে 43 হয়? এরপরে যদি 1 থেকে 3 মধ্যে না হয়, তারপরে কান্টান ফাটাই ফেলো। বেয়াদব কোথাকার, সারাদিন মোবাইল নিয়ে কি করো? এই তুমি সাজগোজ করে পড়তে বসছো কেন? লিপস্টিক দাও কেন? ঠিক মতো এখানে পড়তে বসবা, ঠিক মতো পড়বা, কোনো রকম অন্য কোনো কিছু করা চলবে না এখানে। আর আমি কেন অন্যদের জন্য কথা শুনবো? আমি এখানে টাকা নেই পড়ানোর জন্য, ঠিক মতো পড়াশোনা করবা। আর অনেক মানুষ ভাবে যে টাকা নিলে বোধহয় সে কিনে ফেলে। টিচারকে কি কিনতে পারে কেউ? এইভাবে ব্যবহার করে কেউ? থাপ্পড় খাও একদম। কিন্তু এত জোরে তো বলি নাই আসলে। হ্যাঁ, আপনার আসলে পরিমিতি বোধ একটু কম আছে, বুঝতে পেরেছেন? আপনি হয় নিচে নামেন, নাহলে উপরে উঠেন। আপনার তো টিচার হিসেবে একটা অবস্থান আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র একজন হোম টিউটর, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, মনে রাখেন। পর কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমাকে বকা দিছো, পড়বো না। আরে তোমার ভাই বললো বলেই তো বকাটা দিলাম, প্লিজ পড়ো। বকা দিছো কেন? সরো। আরে আরে পড়া নাকি কোথায় যাও? পড়া শেষ করে যাও। বসি
কি আশ্চর্য, দুইটা সিক নাকি? ঐশী, ঐশী, আরে কি হলো, কাঁদতেছো কেন? শোনো না। তুমি আজকে আমাকে বকা দিছো, অনেক খারাপ খারাপ কথা আচ্ছা বলছো। আমি তো সত্যি সত্যি বকা দিয়ে যাই। শোনো শোনো, কান্নাকাটি করতে হবে, প্লিজ প্লিজ। না, তুমি আজকে আমার মেকআপ নিয়ে কথা বলছো। আমার মেকআপ নিয়ে কথা বললে অনেক রাগ হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, মেকআপ নিয়ে আর কথা বলবো না। এরপরে তোমার যত খুশি তুমি মেকআপ দিয়ে আসবা। তুমি আমার সামনে পড়তে আসবা, আমি তোমার টিচার, অবশ্যই মেকআপ দিয়ে আসবা। একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে না? তুমি লিপস্টিক নিয়েও কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলছি লিপস্টিক নিয়ে কথা। এই যে তাকো এদিকে, তোমার লিপস্টিকটা খুব সুন্দর লাগতেছে। এরপরে তুমি কি করবা জানো? তুমি সবুজ, হলুদ, নীল, খয়েরি, বেগুনি যা কালার আছে সব লিপস্টিক দিবা, ঠিক আছে? আমি তোমাকে এনে দিব। তোমাকে একটু ভালোবাসি, একটু না। আমি তো সত্যি সত্যি, আমি তোমাকে সত্যি না, তুমি মিথ্যা বলতেছো, তুমি একটু ভালোবাসো না। তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ। এটা আমি তোমাকে বলতাম, আমি ভাবছি তোমার সেমিস্টারটা শেষ হলে তারপর বলবো। এখনই বলে দিলাম আমি তোমাকে, সত্যি? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে 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 বিয়ে করে ফেলো। কি বিয়ে করে ফেলো আমাকে। কি বলো তুমি এসব? প্রেম ভালোবাসা হোক তারপর বিয়ের কথা বলো। কেন? তুমি না মাত্র বলছো তোমাকে ভালোবাসো। সেটা বলছি, কিন্তু বিয়ে মানে তোমার কি বিয়ের বয়স হয়েছে? আমার হয়েছে বিয়ের বয়স। তাহলে আমি পড়াশোনা কিচ্ছু করবো না, আমি সব ছেড়ে দিব। আজকে থেকে পড়াশোনা করবো না। তুমি যদি এসব উল্টাপাল্টা করো না, আমি কিন্তু পরে আসবো না আর। তাহলে আমি সুইসাইড করবো। কি বলো তুমি এসব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিয়ে করবো, যাও বিয়ে করবো। এখন খুশি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে বিয়া পর্যন্ত চলে গেছে? না মানে আমি ঐশীকে বলছিলাম যে এখন যে অবস্থা, বিয়ের যে খরচ, বিয়ে করার কোনো দরকার নাই। বিয়ে করো না ঐশী, ঠিক আছে? এত নরম? হ্যাঁ, কিভাবে হয় এত নরম? নরমের তো একটা লিমিট থাকে, একদম জাতা লেভেলের নরম। একটা মানুষের হাত কিভাবে তো নরম হয় বলো তো? আমি তো বুঝতেছি না। তুমি না অনেক দুষ্ট। আচ্ছা, তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড কোনোদিন বলছে যে তোমার হাত এত নরম? না, হাত নিয়ে কেউ ওভাবে বলে নাই, বাট আমার একটা এক্স আমাকে বলেছে যে আমার গালটা অনেক নরম। দেখি। আরে আল্লাহ, দেখি তো। আরে গাল তো আরো বেশি নরম, তুলতুলা নরম। তোমার এক্স বয়ফ্রেন্ড কিন্তু ঠিক বলছে। তাই না? গাল আরো বেশি নরম। আমি কিন্তু আগে ধরি না, আগে ধরলে ভালো হতো। তোমার কোন এক্সে তোমাকে বলেছে যে তুমি অনেক দুষ্টু? অবশ্যই বলছে। আর আমার এক্স গার্লফ্রেন্ড এটাই পছন্দ করতো যে আমি অনেক বেশি দুষ্টু। আমি যেদিন দুষ্টামি না করতাম সেদিন তো ভয় পেয়ে যেত। ও ভাবতো যে আমি ব্রেকআপ করে ফেলবো, তাহলে আমি বোধহয় খুব আপসেট। একদিন কিছু জানো, আমি খুব মন খারাপ করে বসে আছি, যে আমার মন টন খুব খারাপ, আমি খুব আপসেট, দুষ্টামি করি না একদম। হঠাৎ করে ও তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ও ভাবছে যে আমি ব্রেকআপ করে ফেলবো। পরে আমি বললাম যে না, আমি তো ফান করছি। আচ্ছা, তুমি কিন্তু আমার কোশ্চেনের একটা অ্যান্সার দিলা না এখনো পর্যন্ত। কি কোয়েশ্চেন? তোমাকে অনেক সিম্পল একটা কোয়েশ্চেন করেছিলাম। কি কোয়েশ্চেন? হোয়াটস ইউর ফাদার্স নেম? মানে এটা কোনো কোয়েশ্চেন হইলো? মানে আমি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করছি তোমার বাপের নাম কি? না। তো তুমি আমার বাপের নামের পেছনে লাগিয়ে আছো কেন? আজব, তোমার সাথে আমি রিলেশনশিপে যাবো তো তোমার বাবার নাম আমি তোমাকে জিজ্ঞাসা করবো না? আমার বাপের নাম ফখরুদ্দিন মজুমদার, হয়েছে? চলবে? সুন্দর না নামটা? হ্যাঁ, সুন্দর নাম, কিন্তু তোমার নামের আগে পিছু কোনো মজুমদার নাই কেন? নাই, কারণ আমি লাগাই নাই। আমি মজুমদার লাগাই নাই, মজুমদার আমার পছন্দ না। আমার নাম আমি নিজে রাখছি। সমস্যা এটা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আঙ্কেল কি করেন? পাচার করে, মানব পাচার করে, এক দেশ থেকে আরেক দেশে পাঠায়। আচ্ছা, হ্যাঁ ওইটাই করে। তুমি ওনার নাম জিজ্ঞাসা করলে খুব রেগে যাও কেন? কারণ আমার ভালো লাগে নাই। হ্যাঁ, তো ঠিক আছে, আঙ্কেল তো ভালো কাজই করে, তুমি ওনার কথা বললে তো রেগে যাও কেন? হ্যাঁ আমার বাপ ভালো কাজ করে, আমার বাপ ভালো মানুষ। তোমার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, তো তুমি এরকম রেগে যাচ্ছ কোনো কেন? রেগে যাওয়ার কিছু নাই, ভালো লাগতেছে না, আমি যাই। আজব। সব সময় একটা বাপের নাম, বাপ কি করে, সে কি করে, এগুলো জিজ্ঞেস করো। বাবু, আজকে না তোমাকে বলতেই হবে তোমার বাবার নাম কি। তুমি প্রতিবারই ব্যাপারটা স্কিপ করে যাও।
আজকে কিন্তু করবো না প্লিজ। বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম? বলতেই হবে? হ্যাঁ প্লিজ, আজকে তুমি কোনোভাবেই না করবা না। আমি কোনোদিন জিজ্ঞেস করছি তোর বাপের নাম কি? সরি বাবু, আমি কি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার বাপের নাম কি? তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই, কিন্তু আমার জানতে হবে তোমার বাবার নাম কি। আমি জানতে চাচ্ছি, তাহলে তুমি বলো। আমার বাপের নাম জনি ডেপ। মানে? হ্যাঁ, আমার বাপের নাম জনি ডেপ। তার কয়েকদিন আগে ডিভোর্স হয়েছে আমার সৎ মায়ের সাথে। এতে আমার বাপের খুব লাভ হয়েছে, কারণ আমার সৎ মা বেশি চালাক, তো চালাকি করতে গিয়ে ধরা খেয়েছে। আমার বাপ অনেক টাকা পাইছে, আমিও সেখান থেকে ভাগ পাবো। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? অর্ধেক ফাইজলামি করতেছি। তুমি যে জনি ডেপের কথা ভাবতেছো সেই জনি ডেপ না। জনি ডেপের মুভি যেদিন রিলিজ হয় সেদিন আমার বাপের জন্ম হয়। এই জন্য আমার দাদা তার নাম রাখে জনি ডেপ, কারণ আমার দাদা জনি ডেপের ফ্যান। আমার দাদার নাম জানো? স্টিভেন স্পিলবার্গ। চেনার তো কথা। তুমি আসলে আমার সাথে মজা নিতেছো? আর ইউ কিডিং মি? কেন? আমি তোমার সাথে বাচ্চামি করবো কেন? তুমি আমার বাপের নাম জিজ্ঞেস করছো, আমি আমার বাপের পরিচয় দিচ্ছি। আর আমার নাম কি জানো? হ্যাঁ জানি, তোমার নাম তো মারুফ আহমেদ। ভুল জানো, আমার নাম ক্রিস হেমসওয়ার্থ। হোয়াট? থর সিনেমা দেখো নাই? ওই যে একটা হাতুড়ি নিয়ে ঘুরে বাড়ি মারে, দুনিয়া উল্টাপাল্টা যায়। দেখো, তুমি কিন্তু আসলেই মানে আমার সাথে মজা করতেছো, মানে এটা কিন্তু কোনো মানে নেই। ঠিক বলছো, এগুলার কোনো মানে হয় না। কারণ তোমার সাথে আমি সম্পর্ক কেন রাখছি আমি সেটাই জানি না। তোমার সাথে তো আমি এমনিই ব্রেকআপ করতাম, কারণ তোমার দেখলে আমার গা গুলোয় আসে। খুব ভালো হয়েছে আজকে তুমি এটা জিজ্ঞেস করছো, ব্রেকআপ করাটা আমার জন্য ইজি হলো। তোমার আমার সাথে আসলে চায় না। আমি অনেক চিন্তা করে দেখছি, তোমার জন্য বয়ফ্রেন্ড দরকার ওভার স্মার্ট অনেক। আমার অনেক পরিচিত ওভার স্মার্ট ফ্রেন্ড আছে, তাদের নাম্বার আমি দিব, তাদের সাথে তুমি রিলেশন করো। তারা অনেকগুলো রিলেশন করে, তাদের জন্য রিলেশন সবসময় ওপেন থাকে। গুড নুন অ্যান্ড ব্রেকআপ। এই নুন মানে লবণ না, নুন মানে নুন। যেখানে যাবো সেখানে বাপের নাম জিজ্ঞেস করি, বাপের নাম দিয়ে কি করবে সেটাই আমি বুঝি না। আরে জানো কি হয়েছে? আমি আমার আব্বার কাছে একটা গাড়ি কিনা চাইছিলাম না, আব্বা তো আমাকে গাড়িটা কিনে দিছে। কি বলো? ওই গাড়ির তো অনেক দাম ছিল। কত যেন ছিল দামটা? ভ্যাট ট্যাক্স সব খরচ মিলে 85 লাখ। এত দামের একটা গাড়ি কিনে দিচ্ছে? ওরে বাবা রে বাবা, দারুণ। তোমার বাবারে বাবা শুনে মনে পড়লো, তোমার বাবা যেন কি করে? আমার বাপ ঘাস ছিঁড়ে। এইটা কোন ধরনের কথা? কেন? একটা মানুষ ঘাস ছিঁড়তে পারে না? ঘাস কাটতে পারে না একটা মানুষ? আমার বাপের ফার্ম আছে, সেখানে গরু আছে, ছাগল আছে। সে ঘাস কেটে কেটে গরু ছাগলের খাওয়ায়, আবার গরু ছাগলের গোসল করে নিজে। ইউ মাস্ট বি জকিং। তোমার হিউমার সেন্স ভালো, ধরতে পারছো? মিথ্যা কথা বলছি তোমাকে। আমার বাপ একজন স্মাগলার। বিশ্বাস হয় না? তার নাম জিজ্ঞেস করবো না? সবাই তো বাবার নাম জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, তার নাম কি? সুন্দর কোয়েশ্চেন। আমার বাবার নাম হচ্ছে পাবলো এসকোবার। চিনছো? সে স্মাগলার, সে হচ্ছে ড্রাগ লর্ড। সে বাংলাদেশে থাকে না, সে থাকে কলম্বিয়াতে। সেখানে সে ড্রাগসের বিজনেস করে, সবাই তাকে চিনে, সবাই তাকে ভয় পায়। চিনো নেই? চেনার তো কথা। টিভি দেখলে, নিউজ দেখলে, নেটফ্লিক্স দেখলে তো চেনার কথা, নাকি সেটাও জানো না? এগুলো দেখতে হয়তো না, দেখে শুধু 85 লাখ টাকা দামের গাড়ি কিনে ঘুরলে তো হবে না। আমার বাবার ক্যারেক্টার খুব ভালো, তার অনেকগুলো গার্লফ্রেন্ড, তার বউ থাকতেও সে গার্লফ্রেন্ডের সাথে মিশে। অ্যাকচুয়ালি আমি আমার বাবাকে হেট করি, বুঝতে পারছো? এবং এখন থেকে আমি তোমাকেও হেট করি। কেন হেট করি জানো? কারণ তুমি এত কথা জিজ্ঞেস করো, এই জন্য হেট করি। তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা হয়েছে। এক্স্যাক্টলি, তুমি রাইট, আমি রং। বাপ কি করে, বাপের নাম কি, বাপ কোথায় থাকে, এগুলোই জানতে হবে সবাইকে। আনসোস? আনসি ভাই। দেখি। হ্যাঁ, ঠিকঠাক। কপি। হ্যাঁ, ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া। জিগা। এই তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপরে এই যে তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপরে এই যে পাসপোর্টের ফটোকপি, 3টা ডকুমেন্ট তোমারই, তোমার নাম। তো সমস্যাটা কি বল? তোমার
আব্বার নাম 3 জায়গায় 3 রকম কেন? ঠিক আছে যা। না, একটাতে কাশেম মজুমদার, এটার মধ্যে লেয়া সেলিম ভুইয়া, আবার পাসপোর্টে লেয়া রমিজউদ্দিন। কোনো কথা? 3টা ডকুমেন্টসের 3 রকম নাম, এখন 3 জনের পোলার নাম সেম কিন্তু বাপের নাম আলাদা, মানে তোমার নাম সেম তোমার বাপের নাম আলাদা কি লেগা? হইতে পারে টাইপিং মিস্টেক হইতে পারে, তোর এনে মাথা ঘামাইতে হবে না, তুই যা। না, টাইপিং মিস্টেক হইলে এমন হইতে পারতো যে কাশেম মজুমদার টাইপিং মিস্টেক করে ভুলে মজুমদার কাশেম লেখা লাইছে। মজুমদার কাশেম তো রমিজউদ্দিন হইতে পারে না, রমিজউদ্দিন মনে করো যে সেলিম বুইয়া হয়ে যেতে পারে না। এটা তো মানে একটা ঝামেলা হয়েছে, যে সংশোধন করাইতে হবে এটা। হ্যাঁ, আমার বাপের নাম কাশেম মজুমদার, সেলিম ভুইয়া, রমিজউদ্দিন। সমস্যা আছে তোর কোনো? না, সমস্যা নাই, তো বিগেস্ট ন্যাশনাল ইস্যু। কিন্তু তুমি তুমি ফাইসা যাবে, ভবিষ্যতে তুমি জীবনে আগাইতে পারবা না, কিন্তু তুমি এটা ঠিক করাইতে হবে ভাই, বুঝছো? আমি কিন্তু তোর লাথি মারবো, কিভাবে কি আগাইতে হবে সেটা আমি জানি। ছোটবেলার থেকে আমি এইসব ডিল করে আসতেছি, আমি জানি হাউ টু ডিল। সামনে থেকে যা। খেপা যেতে সুখী লেগে আমি জিজ্ঞাসা যে একটা মানুষের 3টা বাপের, আচ্ছা নাম কেমনে হয়? বাপ না হোক, একটা মানুষের 3-4টা নাম হইতে পারে। আমার বাপের অনেকগুলো নাম ছিল। আমার দাদা আমার বাপকে 3টা নামে ডাকতো, সেই 3টা নাম এখানে লেখা আছে। মানুষের যে একটা নামই থাকতে হবে এরকম কোনো কথা আছে? না কোনো সমস্যা নেই। তবে আঙ্কেল তার ভোটার আইডি কার্ডে কোন নামটা ব্যবহার করতো এখান থেকে? যা খুশি তাই ইউজ কর, তোর কোনো সমস্যা আছে? তোর এত টেনশন হলে আমি তোর একটা কথা বলি, আমি আকাশ থেকে টপ করে পড়ছি, ঠিক আছে? আমার কোনো বাপ নাই, আমার কেউ জন্ম দেয় নাই। সমস্যা আছে তোর? খুশি? এবার যা। তাহলে এরা কারা? আমি কিন্তু লাথি মারবো তোরে, সত্যি। এটা আমি বুঝলাম না, মানে এই ডকুমেন্টস যারা বানাইছে ওরা কি খায়? আর তুমি এগুলা ক্যারি করতেছো, তুমি কি খাও? যাইতেছি ভাই, ডকুমেন্ট পড়ে গেছে গা তোমার। রমিজউদ্দিন, কি ব্যাপার মা, অসময় শুয়ে আছো? কিছু হয় নাই বাবা, শরীরটা একটু খারাপ লাগতেছে। কি বলো, শরীর খারাপ লাগতেছে মানে? দেখি তো। মা, তোমার তো গা গরম, কোন অসুখ বাধায় পড়ছো? চলো ডাক্তারের কাছে যাবা, উঠো। কিছু না, এমনি শরীরটা একটু খারাপ লাগতেছে তো, মনে হয় একটু জ্বর টরাইব। আর একটু জ্বর টর আসবে কি, তোমার তো অসুখ হয়েছে মনে হয় কিছু একটা। তুমি চলো তো ডাক্তারের কাছে, চলো। এই যে তোরে কিছু কইতে চাই না, খালি পাগলামি করস। আচ্ছা মা, আমি তোমার নিয়ে পাগলামি না করলে কারে নিয়ে করবো বলো? আমার কেউ আছে? তুমি আর একটা কথা বলবো না, আমার সাথে ডাক্তারের কাছে চলো, উঠো উঠো। থাম থাম থাম, এই যে প্রেসক্রিপশনটা আছে, এটা নিয়ে একটা ফার্মেসিতে যে কয়টা ওষুধ নিয়ে আয়, আমি খাইলেই ঠিক হয়ে যাব। যা বাবা। ওই যে একটা ব্যাকডেটেড মার্কা কথা বললো, তুমি কি ডাক্তার? তোমার কোন রোগ হয়েছে তুমি জানো যে কোন ওষুধ লাগবে? আর ওই প্রেসক্রিপশনের মধ্যে কোন রোগের ওষুধ লেখা আছে? আন্দাজে আমি একটা ওষুধ নিয়ে আসি, আমার মাকে খাওয়াই আর আমার মাটা মরে যাক। তুমি কি চাও আমার জীবন থেকে বেস্টটা চলে যাক? মানে কি? তুমি মনে বিশ্বাস করো না মা যে তোমার পায়ের নিচে আমার জান্নাত। তুমি বিশ্বাস না করলে কি হবে, আমি কিন্তু ঠিকই বিশ্বাস করি তোমার পায়ের নিচে আমার জান্নাত। শুধু বিশ্বাস করি না মা, আমি জানি যে আমার জান্নাত সবসময় আমার সাথে আছে। মা আর এসব করো না তো, উঠো উঠো ডাক্তারের কাছে চলো। এই যে অস্থির অস্থির শুরু করে দিলি, তাই না? তুমি না একটা স্বার্থপর মা। আল্লাহ যদি আমার আগে তোমার নিয়ে যায়, আমার কি অবস্থা হবে তুমি একবার ভাবছো? আমি না পাগল হয়ে যাব মা। আমি পাগল হব কি? আমার কি হবে আমি কিছুই জানি না। আর একটা কথা বলবো না, এখন তোমার ডাক্তার কাছে যাইতে হবে, উঠো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা, যাইতেছি, যাবো আজকেই যাবো না ডাক্তার কাছে। আজকে যাবো মানে কি? তোমার এখন যাইতে হবে, উঠো আমার সাথে, উঠো। হইছে হইছে, যা যা, তুই যা, আমি কাপড়টা পাল্টাই নিই। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ালাম, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবা, তুমি তাড়াতাড়ি আসো। পড়ো। Buying books, a worthy matter. চলো পড়ো। কি করতেছো? হাত ছাড়ো, পড়ো। আরে কি হয়েছে? হাতটা তুমি পড়ো না। দাও
ঐশী প্লিজ কি করতেছো, হাতাহাতি করতেছো কেন? করতেছি পড়ো না। হাতি ধরতেছি তোমার। আরে কি আশ্চর্য, কে চলে আসবে? বলতে পারো। ভালোবাসেন তো হাত ধরতে পারি না। আল্লাহ, তুমি তো মান সম্মান সব শেষ করে ফেলো প্লিজ। এখন আমি তোমাকে পড়াইতে বসছি, আমি তোমার টিচার না? সুন্দর করে পড়ো। আরে তুমি আরে কি পাগলামি শুরু করছো, পড়ো তো। পড়ো পড়ো, কেউ দেখলে বাজি করো। পড়তেছি, হাতটা দাও, হাতটা ধরি তারপর পড়ো। ঐশী কি করতেছো? আমি তোমার টিচার। টিচারের সাথে এসব করতে হয় না। তুমি আমি তোমাকে পড়াশোনা ভালোবাসি না, হাত ধরতেই পারি। প্লিজ একটু পড়াশোনায় মনোযোগ দাও, পড়ো। তুমি টিচার, আমি তোমাকে লাভ করি, আমি তোমার হাত ধরি। আচ্ছা ঠিক আছে, ভালো, কিন্তু পড়ো। আচ্ছা তাহলে বলো তোমাকে ভালোবাসি। আমি তোমার টিচার, আমি কেন তোমাকে ভালোবাসবো? আচ্ছা তাহলে আমি পড়বো না, তোমার হাত আমি আবার ধরবো, আবার শুশুই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, পড়ো। শুনি নাই, জোরে বলো। তোর আসতে বললো, আরো জোরে বলো। তুমি কি চাও এখন চিৎকার করে সবাইকে ডেকে এনে বলি আমি তোমাকে ভালোবাসি? প্লিজ পড়ো তো আবার শুশুই দিব। প্লিজ। দেখো হাতাহাতি করো না, আরে কেউ দেখে ফেলে বাজে কথা বলবে। বাইং বুক ইজ এ ওয়ার্ড। স্যার কেমন আছেন? চিনছেন আমারে? আর আমি তো ঐশীর বড় ভাই, পরশুদিনই কানাডা থেকে আসছি। ভালো আছেন? আপনার সঙ্গে অবশ্য কালকে দেখা হয় নাই। কালকে আমার ব্রেক ছিল। না, ব্রেক থাকা কিন্তু ভালো, কিন্তু মানে আমার বোনের যে রেজাল্ট দেখলাম, আপনি তো রেজাল্টে একদম রেকর্ড ব্রেক করে ফেলছেন, একদম রেকর্ড ব্রেকিং রেজাল্ট। মানে কেমনে পারলেন কোন তো এটা? থ্যাংক ইউ। মানে আমি অবাক, বুঝছেন? মানে এত ভালো রেজাল্ট, আমার বোনের মতো এত গাধা, এত ডাল একটা স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট আপনি কেমনে করাইলেন? আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। মানে আপনার মতো টিচার যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে একদম গরু ছাগল টাইপের স্টুডেন্ট আর থাকতো না, তাই না? মানে এত কেমনে ভাই? ধন্যবাদ, দোয়া করবেন। মানে আপনাকে যত বলি, বুঝছেন, হ্যাঁ, তত কম হবে। হ্যাঁ, ইস, মানে আপনার মতো টিচার প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। হ্যাঁ, থ্যাঙ্কস। হাসতেছেন কেন? জি মানে আপনি হাসছেন কেন? ওর ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, ওর রোল নাম্বার হচ্ছে 43, আপনি হাসতেছেন, লজ্জা করে না আপনার? এই রেজাল্ট। আগে ওর রোল নাম্বার ছিল 59, সেখান থেকে 43 হয়েছে। তার মানে কি, সে ইমপ্রুভ করছে, সামনে আরও ইমপ্রুভ করবে। আপনার কাছে ইমপ্রুভ মানে হচ্ছে 43। আপনি যে কি পড়ান সেটা আমার বোঝা হয়ে গেছে। তো আপনি কি শাসন টাসন করেন? মানে আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন, আমার তো মনে হয় না যে আপনি শাসন টাসন করেন ওরে। একটু শাসন করেন তো দেখি। জি আরে ভাই, একটু শাসন করেন না, বলেন যে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই ঠিক মতো পড়াশোনা করো। হ্যাঁ, কি বললেন? আমি শুনি নাই তো, আবার বলেন না। এই তুমি ঠিক মতো পড়াশোনা করো না কেন? দেখো না তোমার ভাই আমাকে অপমান করতেছে। আরে ভাই, জোরে বলেন না যে মেয়ে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই মেয়ে ঠিক মতো পড়তে পারো না? তোমার রোল নাম্বার কিভাবে 43 হয়? এরপরে যদি 1 থেকে 3 মধ্যে না হয়, থাপড়ায় কানটান ফাটায় ফেলো, বেয়াদব কোথাকার। সারাদিন মোবাইল নিয়ে কি করো? এই তুমি সাজগোজ করে পড়তে বসছো কেন? লিপস্টিক দাও কেন? ঠিক মতো এখানে পড়তে বসবা, ঠিক মতো পড়বা, কোনো রকম অন্য কোনো কিছু করা চলবে না এখানে। আর আমি কেন অন্যদের জন্য কথা শুনবো? আমি এখানে টাকা নেই পড়ানোর জন্য, ঠিক মতো পড়াশোনা করবা। আর অনেক মানুষ ভাবে যে টাকা নিলে বোধহয় সে কিনে ফেলে। টিচারকে কি কিনতে পারে কেউ? এইভাবে ব্যবহার করে কেউ? থাপ্পড় খাও একদম। কিন্তু এত জোরে তো বলি নাই আসলে। হ্যাঁ, আপনার আসলে পরিমিতি বোধ একটু কম আছে, বুঝতে পেরেছেন? আপনি হয় নিচে নামেন, নাহলে উপরে উঠেন। আপনার তো টিচার হিসেবে একটা অবস্থান আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র একজন হোম টিউটর, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, মনে রাখেন। পর কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমাকে বকা দিছো, পড়বো না। আরে তোমার ভাই বললো বলেই তো পকেটে দিলাম, প্লিজ পড়ো। বকা দিছো কেন? সরো। আরে আরে পড়া নাকি, কোথায় যাও? পড়া শেষ করে যাও। বসি শোন, কি আশ্চর্য, দুইটা সিক নাকি? ঐশী, ঐশী, আরে কি হলো, কাঁদতেছো কেন?
শোনো না। তুমি আজকে আমাকে বকা দিছো, অনেক খারাপ খারাপ কথা আচ্ছা বলছো। আমি তো সত্যি সত্যি বকা দিয়ে দিই। শোনো শোনো, কান্নাকাটি করতে হবে, প্লিজ প্লিজ। না, তুমি আজকে আমার মেকআপ নিয়ে কথা বলছো। আমার মেকআপ নিয়ে কথা বললে অনেক রাগ হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, মেকআপ নিয়ে আর কথা বলবো না। এরপরে তোমার যত খুশি তুমি মেকআপ দিয়ে আসবা। তুমি আমার সামনে পড়তে আসবা, আমি তোমার টিচার, অবশ্যই মেকআপ দিয়ে আসবা। একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে না? তুমি লিপস্টিক নিয়েও কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলছি লিপস্টিক নিয়ে কথা। এই যে তাকাও এদিকে, তোমার লিপস্টিকটা খুব সুন্দর লাগতেছে। এরপরে তুমি কি করবা জানো? তুমি সবুজ, হলুদ, নীল, খয়েরি, বেগুনি যা কালার আছে সব লিপস্টিক দিবা, ঠিক আছে? আমি তোমাকে এনে দিব। তোমাকে একটু ভালোবাসি, একটু না। আমি তো সত্যি সত্যি, আমি তোমাকে সত্যি না, তুমি মিথ্যা বলতেছো, তুমি একটু ভালোবাসো না। তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ। এটা আমি তোমাকে বলতাম, আমি ভাবছি তোমার সেমিস্টারটা শেষ হলে তারপর বলবো। এখনই বলে দিলাম আমি তোমাকে, সত্যি? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে 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 বিয়ে করে ফেলো। কি বিয়ে করে ফেলো আমাকে। কি বলো তুমি এসব? প্রেম ভালোবাসা হোক তারপর বিয়ের কথা বলো। কেন? তুমি না মাত্র বলে তোমাকে ভালোবাসো। সেটা বলছি, কিন্তু বিয়ে মানে তোমার কি বিয়ের বয়স হয়েছে? আমার হয়েছে বিয়ের বয়স। তাহলে আমি পড়াশোনা কিচ্ছু করবো না, আমি সব ছেড়ে দিব। আজকে থেকে পড়াশোনা করবো না। তুমি যদি এসব উল্টা পাল্টা করো না, আমি কিন্তু পরে আসবো না। তাহলে আমি সুইসাইড করবো। কি বলো তুমি এসব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিয়ে করবো, যাও বিয়ে করবো। এখন খুশি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে বিয়া পর্যন্ত চলে গেছে? না মানে আমি ঐশীকে বলছিলাম যে এখন যে অবস্থা, বিয়ের যে খরচ, বিয়ে করার কোনো দরকার নাই। বিয়ে করো না ঐশী, ঠিক আছে? মানে বিয়ে করার দরকার না এটা বলতেছিলেন? আমি তো শুনছি না, হ্যাঁ আমি এখানে দাঁড়ায়া সব শুনছি। আপনার মতো ছেলেদের আমার চেনা আছে। আপনার দেখা মাত্র আমার ডাউট হয়ে গেছে যে আপনার মতো ছেলেমেয়েরা কি জানেন গোল্ড ডিগার। আর আমি আপনার টিচার হইয়া স্টুডেন্টের সঙ্গে প্রেম করতে আসেন, আপনার তো কোনো ইথিক্সই নাই। ভাইয়া আপনি বোধহয় ভুল বুঝছেন। মানে মানে ওরকম কিছুই না, জাস্ট ওকে একটু বুঝাইতেছিলাম যে মানে। আপনি বুঝাইতেছিলেন? শোনেন, আমরা মানুষ দেখলে বুঝি, বুঝছেন? মানুষ চড়ায় খায় আমরা। ভাইয়া ও একদম এরকম না ভাইয়া। তুমি ওনাকে এরকম বলতে পারো না, উনি অনেক ভালো একজন মানুষ। চুপ! যান দে। যা! ফাইজলামি শুরু করছস তুই? পরে আমি পরে দেখতেছি। যা, তোর সামনে থেকে। ভাইয়া যা! আসলে ভাইয়া চুপ! আপনাকে আমি বাইন্দা পিটামো না বিচিচি করে মনে রাখবো? হ্যাঁ, আপনি আমার ছিলেন না। আপনি কি মনে করছেন যে বড় বাড়ি, হ্যাঁ ভাই তাকে বিদেশে, তা একটা প্রেম করলাম, মেয়েটা বোকা শোকা আছে, তারপর বিয়ে করে ফেলাম। বিয়েটা করলে কি হবে? বড় বাড়ির ল্যাংমাইরা একবার শোনো আমার। হ্যাঁ, আপনি আমাকে সিরিয়াসলি নেন না। আমি বিদেশ কিন্তু ঘুরতে যাই না। আমি দেশে থাকলে দেশে অনেক ক্ষতি হতো, সেজন্য চলে যেতে হয়েছে। হালকাভাবে নিয়েন না আমাকে। আপনার সম্পর্কে আমি খোঁজখবর নিচ্ছি। হ্যাঁ, আপনি ভালো স্টুডেন্ট, আপনার ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় নাই, নিয়ে নিব। এটা আমার জন্য 1-2 বিষয়। আপনার সঙ্গে আমার কথা হবে 1-2। বোন তো অ্যাডাল্ট হয়েছে, বিয়ে তো দিতেই হবে। অনেক পড়া ফেলেছে, আর পড়াইতে আমার ভালো লাগতেছে না ভাই। তুই যান। সি 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 এমনে কট খায় মানুষ? হ্যাঁ, ছাত্রীর লগে মানুষ প্রেম করে কখনো? হ্যাঁ, তুমি তো তোমার ছাত্রছাত্রীর ব্যাপারে অনেক স্ট্রিক্ট ছিল, তুমি কেমনে এই কাহিনীটা ঘটাইলা? আরে প্রেম আইসা পড়ছে, হয়ে গেছে, হয়ে যায় না প্রেম? নিজের স্টুডেন্টের লগে কেমনে গড়টা যায়, এটা কেমনে হয়ে যায়? আর ভাই হইতেই পারে, তোর দেহস নাই, তো দেখতে খুব সুন্দর, মিষ্টি চেহারা, সুইট, কিউট, ইনোসেন্ট অনেক। তুমি তো একটা প্লে বয় ছিলা, এখন আর নাই। কেন বললাম? কারণ তোমার তো প্রেম হয় না।
কিন্তু প্রেম করতে গিয়ে তোমার প্রেম পড়ে যায়, প্রেম করতে গিয়ে তুমি পড়ে যাও, প্রেম করতে গিয়ে তোমরা দুজন একসময় অ্যাক্সিডেন্ট করো প্রেম লয়া, তোমার প্রেম তো আর হয় না। প্রেম হবে কিভাবে? ডেট করতে গেলে কি কি জানি জিগায়, বাজে বাজে কথা জিজ্ঞেস করে, এগুলো শুনতে ইচ্ছা করে। কিন্তু এই মেয়েটা ভালো আছে, ও কোনো বাজে কথা জিজ্ঞেস করে না। মানে তুমি কি এবার সিরিয়াস? হুদাই না তো? আরে হুদাই না, আমি সিরিয়াস, আমি প্রচুর সিরিয়াস এবার। সব কিছু বিবেচনা করে দেখলাম যেহেতু মেয়ের পরিবার ভালো, মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ বললা ঠিকঠাক, সব কিছু যেহেতু কিউট, তুমি প্রেমটা কইরো না, কি কস? ডিরেক্ট বিয়ে করে ফেলো। পারিবারিকভাবে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পাঠায় বিয়ে করো। মানে বিয়েটা করে ফেলবো মানে কি? আমার কি বিয়ের বয়স হয়েছে? কি করলা তুমি? তোমার বিয়ের বয়স নেই ভাই, আমার বিয়ার বয়স পার হয়ে গেছে, আমি বিত্তে বিত্তে ফিল করতেছি। তোমার তো বাচ্চার বাবার বয়স পার হয়ে গেছে, তোমার বিয়ে করা দরকার। তুই কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছিস আমার সাথে। খারাপ ব্যবহার করতেছি না, আমি তোমার রিয়েলিটি বলতেছি, বুঝো নাই? তোমার ইমিডিয়েট বিয়ে করা দরকার। তুমি যে ফ্যামিলি সহ তোমার ওই বাইক যাও, গিয়ে প্রস্তাব দিয়া তারপর বিয়ে শাদী করে লাও। সবই ঠিক ছিল, প্রেমটা হইতেছে এর মধ্যে আর বাইক ঢুকে গেল। আমি বুঝলাম না তার কানাডা থেকে কেন আসতে হবে এখন দেশে। পরে আয়, প্রেমটা করি কয়েকদিন। ভালো হয়েছে তো ভাই ঢুকে গেছে, বুঝো নাই? তোমার লাইফে প্রেম ব্যাপারটাই করতেছে না, বুঝো নাই? প্রেম ব্যাপারটা কাট করার লেগে আর ভাই এসে। ভাই ওর ভাইয়ের অ্যাটিটিউড কথাবার্তাও কিন্তু ভাল লাগে নাই, কিরকম যেন একটু ভেজাল আছে। তুমি এমন চিন্তা করছো ওর ভাই না তো। তুমি যখন বিয়ে করে লেবা তখন তো তোমার সমুন্দি হয়ে যাবো। সমুন্দি বোনের জামাই সম্পর্কে তুমি অন্য চিন্তা করো। তুমি বিয়েটা যখন করবা তখন তোমার হলুদের নাচ মো গামো আমো। ভাই সম্পর্কটা হইতে দে, বিয়েটা করি, তারপরে নাচ গান কর। আগে থেকেই তো শুরু করে দিচ্ছ অ্যাডভান্স। স্বপ্ন দেখ খেলায় ব্রেন, বুঝো না? এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ভালো রেজাল্ট। এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস, ভালো রেজাল্ট। ক্লাস 6-এ যখন পড়ো, না ক্লাস 6-এরটা না বলি কারণ তখন তো ছোটো ছিলাম, ওই বয়সে আসলে প্রেম টেম বলে কিছু হয় না। ক্লাস 8-এ যখন পড়ো তখন তুমি প্রথম প্রেম করো না, আমি কি ঠিক বলতেছি? আচ্ছা, তার মানে আমি ঠিক মতোই আগাইতেছি। তো ক্লাস 8-এ যখন তুমি প্রেম করলা, সেটা মনে করো 3 মাস করলা, তারপর প্রেমটা ভেঙে গেল। তারপর ক্লাস 12-এ ম্যাডামকে ফুল দিতে গেছিলাম, ম্যাডাম দিছে একটা থাপ্পড়। তারপর ইউনিভার্সিটিতে উঠলা, ওঠার পর আরেকটা প্রেম করলাম, ওইটার মেয়াদও হচ্ছে 3 মাস। তারপরে একটা, তারপরে আরেকটা, তারপর হলো আরেকটা, মানে একটার পর একটা তুমি প্রেম করতে থাকো। হ্যাঁ, কিন্তু তোমার প্রেমের মধ্যে কি যেন একটা গিরিঙ্গি লাগে, তুমি বেশি দূর আগাইতে পারো না। টেস্ট পেস্ট খায়া প্রেমটা মনে করো নষ্ট হয়ে যায়। বিষয়টা কি বলো তো, তোমার ঝামেলা কি? এই পুরনো কাশন দিয়ে আসলে ঘাইটা লাভ নাই। আমি আমার বোনের কথাই আসি। আমার বোন ছোট মানুষ, তোমারে ভালোবাসে, আমি বুঝি এই বয়সে ইমোশনটা কাজ করে, থাকতেই পারে। আচ্ছা মনে করো আমার বোনের এই ভালোবাসাটাকে আমি প্রশ্রয় দিলাম, তাহলে কি হবে? খেলা করবা আমার বোনটাকে নিয়ে? মানে তোমার প্ল্যানটা কি? মানে এই যে সহায় সম্পত্তি সব কিছু হাতিয়ে নেয়া, এমন কিছু? দেখেন ভাইয়া, ছাত্রী হিসেবে বসিকে আমার ভালোই লাগে। অন্যরকমভাবে যে ভালো লাগে না তা না, ভালো লাগে। বাট আপনি যেসব কথা বলছেন এগুলো ঠিক না, আমার কোনো লোভ নেই। আচ্ছা তোমার মা নাকি অনেকদিন ধরে অসুস্থ, কী হয়েছে বলো তো? মানে একটা ভালো ডাক্তার দেখাও, ডাক্তারটা দেখায় ওনাকে সুস্থ করে তোলো। হ্যাঁ, ডক্টর দেখাচ্ছি। উনি যতটা না শারীরিকভাবে অসুস্থ, তার চেয়ে বেশি মানসিকভাবে অসুস্থ, মেন্টালি ট্রমাটাইজড। তা তোমার বাপের বিষয়টা কি বলো তো আমার? মানে তোমার এক এক জায়গায় না এক এক নাম। মানে তোমার বাবার সার্টিফিকেট একটা নাম, জন্ম নিবন্ধনে আর একটা নাম, পাসপোর্টে আর একটা নাম। কেমনে পারো? মানে এই যে জোচ্চুরিটা তুমি করলা,
কিভাবে করে যাচ্ছ এটা তুমি? তোমার তো নাগরিক সুবিধে পাওয়ার কথা না দেশে। মানে কি তোমার ধান্দাটা কি? আমার কোনো ধান্দা নেই। তোর মারে কতজন বাপে চুপ করে বেড়ে খবরদার আমার মার এ নিয়ে একটা বাজে কথা বলবি না। তুই কে, কার ভাই, কোত্থেকে আসছো সেগুলো আমি গুনবো না। গাড়িটা ফেলাম একদম। আপনি সব জানেন না? হ্যাঁ, আপনি সব জেনে শুনে আমাকে হার্ট করতেছেন কেন? কেন? আমি আসবো না আপনার বোনের কাছে। প্রবলেম সলভ তো। আপনার বোনকে আপনি আটকায়েন যাতে আমার কাছে সে না আসে। আর একটা রিকোয়েস্ট থাকবে মানুষ হিসেবে, এই যে কথাগুলো তো আপনি জানেন, প্লিজ প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। এটা আমার খুব হার্ট করে। এই কি ব্যাপার, সমস্যা কি তোমার? আর ইউ ক্রেজি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি তোমার ফোন ধরতেছি না, তারপর তুমি ফোন দিতেছো কেন বারবার? বুঝতে পারতেছো না তুমি? আই এম ইগনোরিং ইউ। বুঝতেছো কিছু? ফোন দিচ্ছ কেন তুমি আমাকে বারবার? তোর ভাইয়া কিছু বলে নাই তোমাকে? ভাইয়া বলছে তুমি আমাকে আর পড়তে আসবে না আর তোমার সাথে যোগাযোগ অফ রাখতে, কিন্তু তুমি কেন আমাকে ইগনোর করতেছো? আমার কি দোষ? আমি কি করছি সেটা বলো আমাকে। তোমার ভাইয়া তোমাকে কিছু বলে নাই? না, ভাইয়া কিছু বলে নাই, কিচ্ছু বলে না। তাই আমি তোমাকে ফোন দিচ্ছি বারবার। প্লিজ বলো কি দোষ আমার? তুমি আমাকে ভালো না বাসো, আমি তোমাকে ভালোবাসি, বলো। ঐশী, প্রত্যেকটা মানুষের জীবনে একটা হিডেন স্টোরি থাকে। আমারও আছে। আমি আমার স্টোরি কারোর সাথে শেয়ার করতে চাই না। আমি শুনতে চাই তোমার হিডেন স্টোরি। আমি কাউকে বলবো না, আই প্রমিস। আমি আর কাউকে বলবো না। ঐশী প্লিজ, আমি তোমাকে বলতে চাই না। তুমি আমাকে বিলিভ করো, আমি কাউকে বলবো না। আমি শুধু এইটুকু জানতে চাই যে আমার দোষটা কি, কেন তুমি এরকম করতেছো। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে না ভালোবাসো। তুমি প্লিজ আমাকে বলো কি এমন। My mother was a prostitute. হ্যাঁ, ঠিকই শুনছো তুমি। আমার মায়ের জন্মের সময় আমার নানা মারা যায়। এরপর আমার নানি অনেক কষ্টে, অনেক অভাবের মধ্যে আমার মাকে বড় করতে থাকে। আর আমার মায়েরও ভাগ্য, মায়ের যখন বয়স 12-13 তখন আমার নানিও মারা যায়। ছোট একটা মেয়ে এই সমাজে একা কিভাবে থাকবে কিছুই বুঝতেছিল না। ঠিক সেই সময় মায়ের একটা দুঃসম্পর্কের মামা এসে বলে কি, মা আমি তো তোর বাবার মতো, তুই আমার কাছে থাকবি, আমি তোকে মেয়ের মতো মানুষ করব। আমার মা তো সরল মনে সেই মামার কাছে চলে যায়। আর সেই মামা আমার মাকে নিয়ে একটা ব্রথের বৃত্তি করে দেয়। ছোট একটা মেয়ে ব্রথের মধ্যে কোনোভাবে থাকতে চাচ্ছিল না, কিন্তু সে যে পালিয়ে আসবে সেই উপায়ও তার কাছে ছিল না। বাধ্য হয়ে এই প্রফেশনটা মেনে নিতে হয়। আর কি করবে? এরপর চলতে থাকে বছরের পর বছর, দিনের পর দিন। হঠাৎ একটা সময় আমার মা ফিল করে কি, তার পেটে একটা বাচ্চা আসছে এবং এই বাচ্চাকে সে কোনোভাবে নষ্ট করবে না। এই বাচ্চাটাকে সে পৃথিবীর মুখ দেখাবে। কিন্তু তার ভয় ছিল ব্রথেলে হয়তো সেটা সম্ভব না। এই জন্য অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসছে। পালিয়ে আসার পরে তারপর অনেকে স্ট্রাগল করে চড়াই উচ্চাই পার করে একটা শিশুর জন্ম হয়। আর সেই শিশুটা আমি। আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য অনেক কষ্ট করছে। জন্মের পর অনেক কষ্ট করে আমাকে আস্তে আস্তে বড় করছে। আর এই সমাজ, আমি যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। কেন?
কেন আমার ফাদার্স নেম লাগবে কেন? আমি কি আমার মায়ের পরিচয়ে বড় হইতে পারি নাই? যখন যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে আমার বাবা কে, আমার বাবা কি করেন। যে ফর্ম ফিল আপ করতে গেছি সেখানে বাবার নাম লিখতে হবে কেন? সব জায়গায় কেন বাবার নাম লাগবে? আমি তো জানি না আমার বাবা কে। আমার মতো যারা জানে না তার বাবা কে, বাবার নাম কি, সে কি লিখবে সেখানে? তার তো কোনো অপশন নাই। তাকে বারবার জিজ্ঞেস করবে, বারবার অপমানিত হইতে হবে, তাই তো? কেমন সিস্টেম এটা? এটা কেমন অসভ্য সিস্টেম এই সমাজের? আমিও লিখছি। আমি যখন যেটা পাইছি সেখানে এক একটা বাবার নাম লিখছি, কারণ আমি চাই নাই আমার বাবার নাম একটা থাকবে, সেই বাবার একটা নামে আমি একটা বাবা অবয়ব চিন্তা করব। আমার বাবা লম্বা নাকি বেটে, ফর্সা নাকি কালো, আমি চিন্তা করতে চাই নাই। আমি ভাবতেই চাই নাই বাবা নামের কেউ ছিল আমার লাইফে। আমি আমার মাকেও জিজ্ঞেস করি নাই যে আমার বাবা কে, কেমন ছিল, কারণ আমার মা কষ্ট পাবে। হয়তো আমার মা নিজেও জানে না আমার বাবাকে। আমার লাইফে হয়তো কখনো স্থায়ীভাবে কোনো পার্টনার হবে না, এটা আমি বুঝে গেছি। শুধু এই কারণটার জন্য। দরকার নেই আসলে। আমার লাইফে আমার মা আছে, আমার আর কিচ্ছু লাগবে না, কারণ আমি আমার মায়ের সন্তান। আমার মাকে নিয়ে আমি গর্বিত। আমার মা একজন যোদ্ধা, আমি আমার মাকে ভালোবাসি। দেখো ঐশী, আমার সাথে জড়ায় তোমার জীবনটা নষ্ট করো না। ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। ভালো থেকো। কিরে মারু, কি হয়েছে বাবা? পার কাছে বসে আছিস কেন বাবা? কাঁদতেছিস কেন বাবা? কি হয়েছে? এই মারু, কাঁদতেছিস কেন? কিছু হয় নাই মা, তুমি মন খারাপ করো না। আমি কষ্টে কাঁদতেছি না, আনন্দে কাঁদতেছি। আজকে আমার খুব ভালো লাগতেছে মা, মনে খুব শান্তি লাগতেছে। আমার মা আছে আমার কাছে, মনে হইতেছে আমার জান্নাত আছে আমার কাছে। প্রত্যেক দিন এরকম কান্না আসে না মা। আজকে আমার কাঁদতে ইচ্ছে করতেছে, আমার কাঁদতে দাও। তুমি শুয়ে থাকো মা, তুমি শুয়ে থাকো, আমি একটু তোমার পায়ের কাছে কাঁদি। শুয়ে পড়ো।
তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। সত্যি অপরূপ। তোরে দেয়া কথায় আমি এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন? তোর ভুলা যেন কারো নজর না লাগে। থাকতে পারি নাই। কিন্তু আমার নজর থেকে তো বাঁচতে পারলে না। কে জানতো এমন ভয়ঙ্কর নজরও কারো হতে পারে। সত্যি ভয়ঙ্কর। নয়তো কি? তোর মতো অন্য ছবি আচ্ছা, তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। হুমা, নামই জানো না, প্রেম করতে এসছো? আঁকতে পারি না, আজকে থেকে তোমার নাম ছবি আঁকতে পারি মেকআপ। নাই। তোরে ভুলা মেকআপ? আমি থাকতে পারি বাহ, নামটা কিন্তু মন্দ না। কি রেহানকে তাহলে ভালোবেসে ফেলেছিস? আমি একটা বেশ্যা হয়ে ভালোবাসার কথা জাগে কি করে তোর? আমি কাউকে ভালোবাসিনি। কেন মিথ্যে বলছিস? তুই একটা বেশ্যা, তোর শরীরে শুধুই মানুষের গন্ধ। মন কিংবা ভালোবাসা খোঁজার কোনো সময় তোর নেই। তুই সাজতে পারিস, কপালে টিপ, চোখে কাজল, হাতে চুড়ি, পায়ে আলতা, গায়ে সুগন্ধিও মাখতে পারিস, কিন্তু কারো বউ হওয়ার সাহস করতে পারিস না। তোর ভালোবাসার কোনো অধিকার নেই, তোর ভালোবাসার কোনো সময়ও নেই। তোর দেহ প্রতি রাতে ভিন্ন জনের সুখ বিলাবে, কিন্তু তুই মন বিলাতে পারবি না। তুই বেশ্যা, তুই বেশ্যা, তুই বেশ্যা। একলা আছি, সুখে আছি, চাই না হতে জোড়া। একটা মন রে যায় না তো আরে বারে বারে পোড়া। একলা আছি, সুখে আছি, চাই না হতে জোড়া। অন্য ভ্রমরার ফুল যে হইবি পারি নাই রে ভাবতে। অন্য ফুলের সুবাস গায়ে পারি নাই রে মাখতে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোর মতো অন্য ছবি বুলেটিন আজকের তাজা খবর, কক্সবাজারে দুটো বাসের সংঘর্ষে 2 জন আহত, নিহত 1 জন। কি বলছিস তুই এসব আবল তাবল? যেহেতু ধাক্কা খাওয়ার পর কেউ প্রেমে পড়েনি, সেহেতু নিহত বলা যাচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হইতেছে তোর মাথাটা একদমই গেছে। কবে যে আমার জীবনে প্রেমের ধাক্কা আসবে রে। একটা কাজ কর, যারা ওই দরজার সামনে দাঁড়া, ওইখানে দাঁড়ায়া একটার পর একটা ধাক্কা খাইতে থাক। ধাক্কাগুলা খাইলে তারপরে তোর মনের আয়েশ মিটবে, বুঝছিস? ধাক্কার উপরেই আছি রে, প্রেমের ধাক্কা আসবে না। কি ফালতু পেঁচার পারতেছিস কখন থেকে? আমার কিন্তু এখন সত্যি সত্যি বিরক্ত লাগতেছে। আসলে এটা আমাদের জন্য ফালতু পেঁচাল। মাঝে মাঝে মনে হয় কাউকে ফোন করে ফেলি, না হয় নিজেই খুন হয়ে যায়। হাসি ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা।
হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম অবশেষে খাই আশাদের ধোকা। স্বপ্নগুলি করলি চুরি পারি নাই রে জাগতে, নতুন সুরে কাউরে আমি পারি নাই রে ডাকতে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। একটা মন রে যায় না তো আর বারে বারে পোড়া, একলা আছি সুখে আমি তো সেটাই দেখতেছি। পরে তো ঝামেলা হয়ে যাবে। চলকে জিজ্ঞাসা করি সমস্যাটা কি, মাথায় চল সরি, আপনার নাম জানি না তাই মেকআপ করে রাখলাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? এমনি সমস্যাটা কি? আপনার কি কোনো কাজ কাম নাই? মগে পাঁচ ঘুরতে আছেন কা? না সরি, কিছু তুই পারিসও। মনে হয় না লোকটা সামনে আসবে। তা হইতে পারে। আচ্ছা, এইরকম একটা বুদ্ধি তোর মাথায় আইব কেমন রে? জানি না, হঠাৎ করেই চলে আসছে। আমার মনে হইতেছে হঠাৎ করে এই আশা বুদ্ধিটাই কামে দিব। কনফার্ম হবে। তাই আমার কাছে কিন্তু লোকটারে ভালোই মনে হইলো। তাই নাকি? এত কিছু কখন ভাবলি? ভালো ভাবির কি আছে? তোর যেমন হঠাৎ করে বুদ্ধিটা মাথায় আসছে, আমারও তেমনি হঠাৎ করে লোকটার ভালো মনে হলো। আমাদের আর ভালো খারাপ সেটাই। এই যে শোনেন, আপনিও বরিশাল্লাম, হইও বরিশাল্লাম, ওরা ফ্রেন্ড হলে জমবে আনে কি আজকে কথা কইবেন না? আমার মনে হয় কালকে যে আমার সাথে কথা বলেছিল সে আপনি নন। আপনাকে আমার ভালো লেগেছে। এই যে
কি হয়েছে? কিচ্ছু না। কোনো সমস্যা? এভাবে ফিরলি কেন? না রে, শরীরটা ভালো লাগতেছে না। পানি খাবি? লাগবে না, তুই যাবি, রেস্ট নিবি। আপনাকে তো সুন্দর লাগে, পালাতে চেয়েছেন কেন? এত সুন্দর চেহারাটা কেন? আমার নাম রেহান। আমরা কি বন্ধু হতে পারি? আজও আমি পারি নাই কেন মায়ার পিছু ছাড়তে, স্মৃতিগুলো পারি নাই কেন গলা টিপে মারতে, তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই, তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। ফিরিতে রাঠা লাগলে ছুটে না। 2 দিন ধরে কাস্টমার গুলা ফেরত যেতেছে। তো দুইটারে কি পিরিত করতে রাখছি আমি এখানে? ভাই আমরা একদম চুপ। বাড়তি কোনো কথা আমি পছন্দ করি না। তবু পিছিয়ে আমার কতটা খরচের খবর আছে, টাকা কি তোমার বাপ মাইকে দিয়ে দিব? বাবা তুমি কথা বলবেন না ভাই। লাগে না? খুব লাগে। আমারও লাগে, অনেক পয়সা খরচ যায় আমার। আর যদি কোনোদিন আমার মুখের উপর বাড়তি কথা কইছস না, সিবড়াটা টান দিয়েছি না বাবা একদম। চুরিটা বিক্রি করে খাই বলেছে, আপনি যখন তখন বাবা তুলে কথা বলবেন না, বাঁধবো না। কালকে থেকে যদি কোনো কাস্টমার ফেরত যায়, তাহলে তবু দুইটাকে আমি পাঠাবো। একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলাই আছি সুখে আছি চাই না পড়তে জোড়া, একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলা আছি সুখে আছি চাই না হতে জোড়া, অন্য ভ্রমরার ফুল যে হইবি পারি নাই রে ভাবতে,
অন্য ফুলের সুবাস গায়ে পারি নাই রে মাখতে, তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই, তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। নিজের নির্মম সত্যটাকে যে আড়াল করতে পারি না। ভালোবাসার সত্য মিথ্যা তোমাকে ভালোবাসতে পারলে তোমার আর কেন এভাবে স্বপ্ন দেখাচ্ছ আমায়? কারণ স্বপ্নটা আমার, আর তুমি হবে তার বাস্তব রূপ। নতুন সুরে কাউরে আমি পারি নাই রে, বাস্তবটা বড়ই জঘন্য। তোরে দেয়া কথায় আমি রাখ। তুমি কি পারো না তোমার বাস্তবটা আমাকে দিয়ে দিতে? আমার বাস্তবতার ভার তুমি সইতে পারবে না। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু। হাজারো নির্মম বাস্তবতায় মানুষ বেঁচে থাকে, স্বপ্ন বলে ভালোবাসে। যে স্বপ্নে মরিচিকা ধরে যায় সে স্বপ্নে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়, আর ভালোবাসাটা সেখানে অপ্রত্যাশিত। আমি একটা সংসার দিব তোমাকে, যে সংসারে তোমার স্বপ্নগুলো ডানা মেলে উড়ে বেড়াবে, ভালোবাসাগুলো প্রেম ছড়াবে। সংসার আমার কখনোই হবে না। একজন পতিতার জীবনে সংসার বলতে কিচ্ছু নেই। সেই তো বুঝলাম অবশেষে খাইয়া ভুলে যাও। স্বপ্নগুলি করলি চুরি পারি নাই রে জাগতে, নতুন সুরে কাউরে আমি পারি নাই রে ডাকতে। কি রেহানকে তাহলে ভালোবেসে ফেলেছিস? আমি একটা বেশ্যা হয়ে ভালোবাসার কথা জাগে কি করে তোর? আমি কাউকে ভালোবাসিনি। কেন মিথ্যা বলছিস? তুই একটা বেশ্যা, তোর শরীরে শুধুই মানুষের মন, মন কিংবা ভালোবাসা খোঁজার কোনো সময় তোর নেই। তুই সাজতে পারিস, কপালে টিপ, চোখে কাজল, হাতে চুড়ি, পায়ে আলতা, গায়ে সুগন্ধিও মাখতে পারিস, কিন্তু কারো বউ হওয়ার সাহস করতে পারিস না। তোর ভালোবাসার কোনো অধিকার নেই, তোর ভালোবাসার কোনো সময় নেই। তোর দেহ প্রতি রাতে ভিন্ন জনে সুখ বিলাবে, কিন্তু তুই মন বিলাতে পারবি না। তুই বেশ্যা, তুই বেশ্যা, তুই বেশ্যা।
তোর ভাগের টাকা। কাস্টমার খুশি থাকলে আমিও খুশি। শোন, একজন বড় কাস্টমার আসতেছে, তাহলে যদি খুশি করতে পারিস গা ভাসায় দিই। আজকে আর না গেলে হয় না? কেন? শরীরটা ভালো লাগতেছে না। শরীরের ব্যবসা, শরীরের ভালো মন্দ নাই, কাস্টমার আইলে সদাই দেওয়ান লাগে, এটাই নিয়ম। কালকে ডাবল কামাই দিই। আজকালটা কি বাকি থাকবো? ভাইজান একটা কথা কই। কি কথা? রুবিরে কই পাঠাইছেন? তা দিয়া তোর কি কাম? না মানে শুরু থেকে তো এক লগে আসছিলাম। তোকে আর এক লগে রাখুন যাবো না, ঢাকা পাঠাই দিয়েছে ওরে। কেন রাখুন যাইব না? অসুবিধা আছে। কি অসুবিধা? অনেক বেশি প্রশ্ন করস। তাড়াতাড়ি রেডিও বাইরে আছে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। আজও আমি পারি নাই কেন মায়ার পিছু ছাড়তে, স্মৃতিগুলো পারি নাই কেন গলা টিপে মারতে। তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। সত্যি অপরূপ। এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন? যেন কারো নজর না লাগে। কিন্তু আমার নজর থেকে তো বাঁচতে পারলে না। কে জানতো এমন ভয়ঙ্কর নজরও কারো হতে পারে। সত্যি ভয়ঙ্কর। নয়তো কি? আচ্ছা, তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। হুমা, নামই জানো না, প্রেম করতে এসছো? আজকে থেকে তোমার নাম নেকাব। নেকাব? বাহ, নামটা কিন্তু মন্দ না। ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম একদম তাজা ফ্রেশ পানি ছেটানো সকাল সকাল নিয়ে এলাম আপনার জন্য। নিন। আচ্ছা, কথা বলবেন না, নাম বলবেন না, বন্ধুত্ব করবেন না, করার কোনো দরকারও নেই।
ফুলটা কি দোষ করেছে? ফুলটা অন্তত নিন। আশ্চর্য, আমি আপনার থেকে ফুল নিব কেন? আরে এই ফুলটা যদি নেন তাহলে ভাববো যে না, বন্ধুত্ব হওয়ার মতো একটা সম্ভাবনা এখনো বেঁচে আছে। আপনি ভুল স্বপ্ন দেখতেছেন। একটা কাম করেন, আপনি রুমে গিয়া ফ্রিজে ঠান্ডা পানি বাইর করেন, এরপর ঠান্ডা পানিটা মাথায় ডালেন, তাহলে আপনার মাথার থেকে সব স্বপ্ন টপ্ন সব উড়ে যাবো। ও হ্যাঁ, কালকে রাত্রে তো আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি আমি। উফ, কি অদ্ভুত লোক আপনি। স্বপ্নটা অনেক অদ্ভুত ছিল। আপনি একটু পাগল। একটা কাম করেন, আপনি মাথার ডাক্তার দেখান, এসব স্বপ্ন টপ্ন সব উড়ে যাবো গা। সমস্যা তো মনে, মাথার ডাক্তার দেখিয়ে লাভ কি? উফ, আপনি আমার বেশি জ্বালাইতেছেন। আর একবার যদি আপনি আমার পিছু নেন, আমি কিন্তু আশেপাশের মানুষজন ডাকে আপনার অপমান করবো। আচ্ছা, লোকজন দেখে যে অপমান করবেন, এটা কি বলে অপমান করবেন? মানে তাদের কি বলবেন? অসহ্য একটা আপনি। অসহ্য বললে তো কেউ মারতে আসবে না। এটা কোন সমস্যা নেই। হ্যালো, কিরে, ফোন ধরতে দেরি হয় কেন তোর? আমি মানে ওয়াশরুমে আসছিলাম। বেরো তাড়াতাড়ি। কই? তোর রুমের বাইরে আছি, ঝটপট বেরো। মাত্রই তো আসলাম। একটা বড় ডিল আছে, তোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পার্টিকে রাজি করানো যাবে না। বিকালে যাই। পার্টি কি তোর কথা মতো মিটিং ডিল করবে? এত কথা না বলে তাড়াতাড়ি আয়, রাখছি। কেন যেন মনে হচ্ছিল আপনি আবার আসবেন, তাই ওয়েট করছিলাম। ফুলটা নিতেই হবে। আচ্ছা, কথা বলতে হবে না, বন্ধুত্ব করতে হবে না, কিন্তু ফুলটা নিতেই হবে। আমি কি জানতাম তোমার হাজবেন্ড আসলে ডিফিকাল্ট সেই ডিফিকাল্ট ঠিক আমার বয়ফ্রেন্ড। যাক, তাহলে মার খাওয়াটা সার্থক বলে মনে হচ্ছে।
মানে প্রেমের কারণে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মার খেলেন প্রেমিক। হ্যাঁ, আমার কোনো ভাইটাইও না। তাহলে আমার নাম রাজু। আমার অন্যের কথায় থাকতে হয়, খাইতে হয়, চলতে হয়। আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ঠিক বুঝলাম না। ভালোবাসেন আমারে? প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ভালোবাসি, আর তাই তো থেকে গেছি। সত্যিটা শুনলে কি আর ভালোবাসতে পারবে? কিসে সত্য? নেকাবের আড়ালের এই সুন্দর মুখখানি দেখে আপনি যতটুকু ভালোবাসছেন, এর পেছনে সত্যিটা জানলে আপনি ততটাই ঘৃণা করবেন। আমি সত্যটা শুনতে চাই। আমার বয়স যখন 14 থেকে 15, তখন আমি একটা চক্কর খপ্পরে পড়ি। ওইখান থেকে অনেক চেষ্টা করছি, পালাইতে পারি না। বারবার ব্যর্থ হয়েছি পালাইতে যাই। একটা সময় জীবনটারই মাইনা নিছি। দেহ বিক্রি কইরা টাকা উপার্জন করাই আমার কাম। আর কিছু শুনতেছেন আপনি? আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। সম্ভব না। এরা কালকে আমার অন্য জায়গায় পাঠাইয়া দিব। পাগলামি বলো আর ভালোবাসাই বলো, আমার জন্য কি তোমার মনে একটু জায়গা হয়নি? ওইসব মিথ্যা স্বপ্ন আমাকে দেখতে নেই, কাউরে ভালোবাসতে নেই, ভালোবাসার স্বপ্নও দেখতে নেই, কারোর সাথে ঘর করার ইচ্ছাও থাকতে হয় না। তোমার এই নেকাবের আড়ালে সুন্দরী মায়াবী চেহারাটা আমি আর ঠিক রাখতে দেবো না। শুধু শুধু আমার আর দুর্বল করে দিয়ে শুরু থেকে আমি এই জন্যই আপনার এড়ে চলছি। যদি আমি আপনাকে ভালোবেসে ফেলি? ভালো কি একটু বাসা নেই? কালকে সকালে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সুন্দর একটা ভবিষ্যতের কাছে। তোমার অতীত বর্তমানকে ভুলিয়ে দেবো আমি। বিশ্বাস করতে পারো আমার, আমি তোমার ভরসা হব।